জয় গুরু, শুভ সকাল। আমি পিউ, ইউএস থেকে। আজকে ছুটির দিন না, তবুও সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে বেরোনোর দুটো কারণ আছে, চলুন যেতে যেতে আপনাদের বলি। আজকে হাজবেন্ড ছুটি নিয়েছে, মানে অফিস অফ করেছে। আজকে আমার হাজবেন্ডের একটা পরীক্ষা আছে। ভাবছেন এই বয়সে কি পরীক্ষা দিচ্ছে? চলুন সেটাই বলি আপনাদের। আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আমরা এখানে 1 বছর 4 মাস এসেছি। আসার আগে হাজবেন্ড ইন্ডিয়ার যে লাইসেন্সটা ছিল সেটাকেই ইন্টারন্যাশনাল করে নিয়ে এসেছে। এতদিন সেটাই চলছিল। অনেক বলে বলে বুঝিয়ে এবারে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাচ্ছে আজকে ইন্ডিয়ার মতনই এখানে দুটো পরীক্ষা দিতে হয়। একটা ওই কম্পিউটারের সামনে বিভিন্ন রকম রুলস রেগুলেশনের কোয়েশ্চেন আছে, সেগুলো দিতে হয় অ্যান্সার। সেটা যদি পাস করে তাহলে যেটা গাড়ি চালানোর যেটা মেন পরীক্ষা সেটা দিতে হয়। আজকে প্রথম পরীক্ষাটাই আছে, তাই তারা টাইম দিয়েছে, বেরিয়ে পড়েছি দুজনে। তবে আমি দেব না পরীক্ষা, আমি যাচ্ছি অন্য কারণে। আমি এই দেশের নিয়ম হচ্ছে যে যে দেশের স্টেটে থাকে সেই স্টেটের স্টেট আইডি নিতে হয়, মানে একটা কার্ড, সেটাই নেব। তা আমার সেই কাজটা হবে আর হাজবেন্ড পরীক্ষাটা দেবে। দুজনে দুটো কাজ নিয়ে বেরিয়েছি। এখন 11:30 মতন বাজে। রান্না বান্না অল্প করে এসেছি, গিয়ে করব। এখানে তো জানেন যে টাইম বলবে সেই টাইমে যেতে হবে। এই দেখুন পৌঁছে গেছি। বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। চলুন, ভিতরে তো আর ভিডিও করতে দেবে না, তাই বাইরেই করে নিয়েছি। পার্কিং লটে গাড়ি রেখে হাজবেন্ড ঢুকে যাবে ভিতরে। এই 1 বছর ধরে আমি বলে বলে পারছি না, কত রিকোয়েস্ট করে করে এই করব করব করে এতদিনে মত হয়েছে। ইন্ডিয়ার মতন এখানে একদমই না, জানেন। ইন্ডিয়ায় তো আমি আসার আগে পরীক্ষা দিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স, মাত্র 10টা কোশ্চেন আসে, সেখানে 7টা উত্তর দিলেই আপনি পাস করে যাবেন। এখানে জানেন 35টা কোশ্চেন আসে, তার মধ্যে মনে হয় 28টা ঠিক দিতে হয়, তাহলে আপনি পাস করবেন। তো যাক, হাজবেন্ডকে গুড লাক বলে ছেড়ে দিলাম। ভিতরে তো ক্যামেরা করতে দেবে না, তাই জন্যে আর করা যাবে না। পরীক্ষা দিয়ে আসুক, দেখি পাস করলো না ফেল করলো। একটু নার্ভাসই ছিল। যাক, পরীক্ষা দিয়ে আসুক। এই যে প্রায় 40 মিনিট আমি ওয়েট করছিলাম। এই দেখুন হাসি মুখ, মানে পাস করেছে। যাই হোক, পাস করলো এতদিনে। এবারে আবার ডেট নিতে হবে, মানে যেদিন আসল গাড়ি গাড়ি চালানোর যেটা, সেটা আর একদিন ডেট নিতে হবে। চলুন, আজকে একটু তাড়াই আছে। আজকে ছুটি নেওয়ার দুটো কারণ আপনাদের প্রথমেই বললাম। একটা কারণ তো হয়ে গেল, আমারও স্টেট আইডি নেওয়া হয়ে গেছে। ছবি তুলে নিল, হাইট কি রং, চোখের তারার রং কি, সব ডিটেলস ওই কার্ডের মধ্যে লেখা আছে। আমার পাসপোর্টের নাম্বার, সবকিছু, আমি কি ভিসায় এসেছি। এটা হচ্ছে এই স্টেটের একটা আইডেন্টিটি কার্ড। আমিও নিয়েছি, ওর বাবাও নিয়ে নিয়েছে। এরপরে আসল কাজটা বাকি। আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন, আমি বাড়ি মানে অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম, মানে চেঞ্জ করব। যে অ্যাপার্টমেন্টে এখন থাকি সেটা লিজিং টাইম মানে শেষ হয়ে গেছে। 1 বছরের আমরা লিজ করেছিলাম, তো এবারে আমাদের নতুন লিজ করতে হবে। তাই ছেলের হাই স্কুলে যেহেতু উঠছে, তার জন্য ওই স্কুলের সামনাসামনি কাছাকাছি একটা আমরা অ্যাপার্টমেন্টে যাচ্ছি। আর তাছাড়াও আমি যেখানে জব নিয়েছি যে স্টোরে, সেটাও কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো সেখানেই আজকে মুভ করব। বাড়ি চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়েছি। এ বাড়িতে আজকে শেষ পুজো। এখানে আবার নতুন বাড়িতে এই ঠাকুরকে গৃহপ্রবেশ করিয়ে বসাবো। মোটামুটি কাল থেকেই জিনিসপত্র যাচ্ছে।
সব গোছানো গাছানো হয়ে গেছে। এক সপ্তাহ ধরে ভীষণ বিজি, জানেন এই জিনিসপত্র গোছানো যে কত ঝামেলা। আজকে ছেলের ছুটি, মানে ছেলের তো এখন সামার ভ্যাকেশন চলছে, ছুটি চলছে, তাই জন্য ছেলে আর বাবা মিলে এই মালপত্র নিয়ে যাবে। এই বারান্দা থেকে শেষ ভিডিও এটা। আবার নতুন জায়গায় গিয়ে নতুন বাড়িতে নতুন ভিডিও। চলুন, আজকে আর বেশিক্ষণ কথা বলা যাবে না। এই দেখুন, দেখছেন ঘরের যাবতীয় জিনিস সব চলে এসেছে এই বাইরে, সব প্যাকিং করে রাখা হয়েছে। 2, 4, 5টা করে জিনিস গাড়ির পিছনে ভরে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে তো জানেন লেবার পাওয়া যায় না, সব নিজেদেরই নিয়ে যেতে হয়। অবশ্য গাড়ি আপনি ভাড়া নিতে পারেন, তবে সেই গাড়ি আপনাকেই চালাতে হবে। তার থেকে ভালো বাবা নিজের গাড়িতেই অল্প অল্প করে নিয়ে যাওয়া হচ্ছে। জামা কাপড়গুলো সব নিয়ে নেওয়া হয়েছে, যে সুটকেসগুলো নেওয়া হয়েছিল, ব্যাগগুলো, সেটাতে। অবশ্য 1 বছরে আমাদের বিশেষ কিছু জিনিস হয়নি, তবে কিচেনে অনেক জিনিস। রান্নার জায়গায় তো জানেনই, ঘর মোটামুটি খালি করে দেয়া হয়েছে, কিছু জিনিস আছে, আর এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তাছাড়াও এই দেখুন, এদেশের নিয়ম জানেন, যখন আপনি আসবেন আপনাকে পুরো ক্লিন দেবে ঘর, মানে পরিষ্কার করে, এবং আপনি যখন যাবেন তখনও যেরকম অবস্থা আপনাকে দিয়েছিল ঠিক সেরকম অবস্থা আপনাকে ফেরত দিতে হবে। সব জিনিস ক্লিন করা, এই যে মাইক্রো ওভেন, নিচের ওভেন, গ্যাস ওভেন, ফ্রিজ, সব পরিষ্কার করে দিতে হবে। এটা একটা বড় কাজ। তাই কিছুটা রান্না হয়েছে, এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে। রান্না করতে করতে তো জানেন তেল ছিটে পড়ে যায়। দেখুন অবস্থা ঘরের, চারিদিকে জিনিসপত্র। 1 সপ্তাহ ধরে আমাদের ভীষণ টানাপোড়েন চলছে, তাই আজকে বলেছি কোনো রান্না না, শুধু আলু আর পাঁপড় দিয়ে তরকারি আর ডাল, তাই বসিয়ে দিয়েছি। একদম রান্নার ঝামেলা করব না, 1 মুঠো ভাত খেয়েই 3টের মধ্যে এ ঘর ছেড়ে দিতে হবে। আবার নতুন জায়গায় 3টের পরে চাবি দেবে, এখানকার এটাই নিয়ম। তো সেই রুল অনুযায়ী 3টের মধ্যেই সব জিনিসপত্র আমাদের পাচার করতে হবে। তাই আমি রান্না করছি, ওর বাবা আর ছেলে দুজনেই অল্প অল্প করে নিয়ে যাচ্ছে গাড়ি করে মাল। এই দেখুন সব ডালের কৌটো, ছোলা, মশলা, কত কিছু। থাকি যখন ঘরে বোঝাই যায় না এত জিনিস। 1 বছরে রান্নার জায়গায় এত জিনিস ভেবে উঠতে পারিনি। কর্তামশাই তো গজগজ করছে, বলে এত জিনিস কি করে হয়। মোটামুটি 5-6 বার চলে গেছে, আরো যেতে হবে 5-6 বার। 3টের মধ্যে সমস্ত জিনিসটা শেষ করতে হবে। মোটামুটি পাঁপড় আলু হয়েই গেছে, আর একটু হোক, নামিয়ে দেব। চলুন, তারপরে আমার এই মশলাপাতি পুরো পড়ে আছে, সেগুলো বার করে পরিষ্কার করতে হবে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই ড্রয়ারটা পুরো ভর্তি। এই মশলার কটাগুলো সব ব্যাগে ভরতে হবে। এগুলো আবার কাঁচের, সাবধানে নিয়ে যেতে হবে, ভেঙে গেলেই গেল। আমাদের বাঙালিদের তো জানেন প্রচুর রকমের মশলা লাগে রান্না করতে গেলে। কোনটা বাদ দিই বলুন তো? প্রথম 1-2 মাস আনেন প্লাস্টিকে গার্ডার মেরে মেরে রাখছিলাম, অসুবিধে হচ্ছিল, পড়ে যাচ্ছিল, কম বেশি হয়ে যাচ্ছিল, তাই জন্য করতেই হলো। থাকতে গেলে, সংসার পাততে গেলে ওইভাবে করা যায় না। ওর বাবা শুধু বলতো যে এখানে কেন বাড়াচ্ছ সংসার, সব ফেলে যেতে হবে। কিন্তু বলুন তো, থাকতে গেলে তো করতেই হবে, এগুলো কিছু করার নেই। আপনাদের সাথে গল্প করতে করতে এই কাজগুলো হয়েও যাচ্ছে। শুধু এগুলো বার করা না, যে জায়গাগুলো নোংরা হয়েছে, হলুদ হয়েছে, সব দাগ মুছে পরিষ্কার করে যেতে হবে। তাই এগুলো সব করে নি। প্রচুর কাজ, গা হাত পা জানেন এই 1 সপ্তাহ ধরে ব্যথা হয়ে যাচ্ছে আমার এইসব কাজ করতে করতে।
এখনো 1 সপ্তাহ লাগবে এই জিনিসগুলো নতুন জায়গায় গিয়ে সেগুলোকে আবার গুছিয়ে রাখা। ছেলেরা বুঝবে বলুন? একদম বোঝে না। তবে কি কাজ? এই দেখুন ওয়াইপস বার করেছি, এবারে জায়গাগুলো মুছবো, আবার রান্না করব, রান্না করে বাসন মাজবো, সেই বাসন আবার নিয়ে যাব। কত রকমের কাজ। যাকে চানটা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখনো এই দেখুন কত জিনিস রয়ে গেছে। তবে ছেলেও জানে এখন বড় হয়েছে তো অনেক হেল্প করছে বাবার সাথে, নাহলে আমি তো এই সংসারে এইগুলো করছি। ছেলে না থাকলে খুবই অসুবিধে, এখানে তো কাউকে পাওয়াই যায় না। আর যে বন্ধুটা ছিল অক্ষয়, মানে তার বিয়ে হয়নি, সে ইন্ডিয়া ফেরত চলে গেছে, সে থাকলেও অনেক হেল্প করতো। চলুন, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারই সব জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। এই দেখুন ছেলের ড্রামটা ছেলেই প্যাকিং করেছে আবার। এটাই হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ। মোটামুটি ঘর চাবি দিয়ে দিয়েছি, চাবি এবারে জমা দেব, এবারেই চলে যাব। তবে জানেন আর একটা ঝামেলা আছে, আজকে আমার কাজের জায়গায় আবার ডিউটি পড়েছে 4টে থেকে 8টা। তো এই জিনিসপত্রগুলো ওই নতুন ফ্ল্যাটে, নতুন অ্যাপার্টমেন্টে রেখে আমি আবার কাজে চলে যাব। এখন 2:45 মতন বাজে। চলুন চাবিটা দিই, তারপরে ওখানে চলে যাব। 3টের পরে ওখানে চাবি দেবে। দেখছেন গাড়িতে 1 ফোঁটা জায়গা নেই, যেখানে যা ব্যাগ ছিল সব বোঝাই করে এনেছি। আর এখানে এখন একটু গরমও পড়েছে, তাই কষ্টও হচ্ছে একটু। দিনের বেলা তো বেশ রোদ উঠেছে। তবে আপনারা ভাববেন ইউএসএ তো ইন্ডিয়ার মতন গরম না, তা ঠিক, কিন্তু এখানে থাকতে থাকতে এখানকার ওয়েদারে এটাই যেন বেশি গরম লাগছে। যাই হোক, বেরিয়ে এসেছি পুরনো জায়গায় ছেড়ে আবার নতুন জায়গায়, নিজেকে যেন যাযাবর মনে হচ্ছে। এই 1 বছর আগেই এলাম, গোছালাম, আবার দেখুন নতুন জায়গায় নতুন বাড়িতে। আমরা যে অ্যাপার্টমেন্টে এসেছি এটার নাম হচ্ছে ভিলেজ পার্ক। এটাও বেশ ভালো সাজানো গোছানো। মোটামুটি এখানকার সব অ্যাপার্টমেন্টই প্রায় একই থাকে, জিম থাকে, সুইমিং পুল থাকে, সুন্দর সাজানো গোছানো থাকে। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। পাশেরটা দেখছেন হলুদ রঙের, ওটা কিন্তু গাঁদা ফুল। আপনাদের শীতকালে গাঁদা ফুল হয়, এদেশে দেখুন গরমে হয়। শীতে তো বরফে সব মারা যায়, এখানে এই গরমকালে ফুল আর ফল চারদিকে ভরে ওঠে। এটা হচ্ছে লিজিং অফিস, আর যেখান থেকে চাবিটা দেবে। চলুন আগে চাবিটা নিয়ে যা, বেশি টাইম নেই, 4টে থেকে আমার আবার ঢুকতে হবে কাজে। তাড়াতাড়ি করে চাবিটা নিয়ে জিনিসপত্র রেখেই চলে যাব। এই যে শৈশবোধ করে নিচ্ছে, এদের যা নিয়ম কানুন। এখানে জানেন শুধু হাজবেন্ডের দিলেও হবে না, ওয়াইফ কি করে, ওয়াইফেরও সবকিছু ডিটেলস, এমনকি সঙ্গে ছেলে থাকবে তারও নাম দিতে হবে, কে কে কজন থাকবে সবকিছু ডিটেলস এটা নিয়ে নেয়। এই দেখুন এখানেও সুইমিং পুল রয়েছে, কতগুলো বাচ্চা যাবে চানও করছে। জল দেখলেই মনটা কেমন টানে। এখানেও পার্ক আছে, সবকিছুই আছে, জিম আছে। চলুন আপনাদের একটু জিমটা দেখাই। আগেরটা কিন্তু অনেক বড় ছিল, মানে অনেকগুলো অ্যাপার্টমেন্টের বিল্ডিং ছিল। এটা অত বড় নয়, তবে অ্যাপার্টমেন্ট বড় নিয়ে আমার কি হবে বলুন, থাকা নিয়ে কথা। এটাও ডবল বেডরুম। তবে এটা সুবিধা হচ্ছে আমার কাজের জায়গাটা কাছে হয়ে গেল, মানে হাজবেন্ড যদি না থাকে আমি হেঁটে চলে যেতে পারবো, 5-7 মিনিটের রাস্তা। এই দেখুন আরেকজন পাগলের কাজ দেখুন, এলে তো হয়
জীবনে আসে না, ঘর থেকে বেরোতেই চায় না। আর এখন দেখুন কিরকম দেখাচ্ছে। এখানে সব অ্যাপার্টমেন্টেই এই ফেসিলিটিগুলো আপনি পাবেন। তবে যাদের একটু মানে ভালোভাবে থাকতে চায় তারা অ্যাপার্টমেন্টে থাকে না, তারা পার্সোনাল ঘর কিনে নেয় বা ঘর রেন্টে নিয়ে নেয় পুরো বাড়িটা। এখানে আবার দেখছেন ড্রিঙ্ক খেতেও পারবেন, মানে কার্ড ইউজ করে আপনি কিনে খেতেও পারবেন। চল বাবা, আজ আর ব্যায়াম করে কাজ নেই, আজকে তারা আছে। বাবার দেখি ওদিকটা মনে হয়ে গেল। এই দেখুন আমাদের বিল্ডিং হচ্ছে 946 বিল্ডিং নাম্বার, আর এটা হচ্ছে 210, আগেরটাই ছিল 206। চলুন, ওর বাবা বলল তুমি হচ্ছে ঘরের লক্ষ্মী, তুমি হাতে চাবিটা নাও, তুমি খুলবে। চলুন এখান থেকে চাবি নিয়ে যেখানে বিল্ডিংটা সেদিকটা যাই। আজকে আর আপনার ভিতরটা দেখাবো না, অন্য একটা দিন দেখাবো। আজকে একটু তাড়া আছে, বললাম ডিউটিতে যাব, তাই জিনিসপত্রগুলো নামিয়ে দিয়েই বেরিয়ে যাব। আর এখন ভেতরটা দেখানোর মতন অবস্থাও নেই, সব জিনিসপত্র ঢাল মেরে আছে। আগে গোছাই এক সপ্তাহ ধরে, তারপর ভিডিও আপনাদের দেখাবো। কি দারুণ দেখুন, থোকো থোকো গোলাপ ফুটেছে, ঠিক অ্যাপার্টমেন্টের বাইরে টাইপ। এখানে পার্কিং লট একদম সামনে, এটা একটা সুবিধা হয়েছে, ঘর থেকে বেরিয়ে গাড়িটা রাখতে পারবো। এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে সেকেন্ড ফ্লোরটা, 3টে ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরটা আমাদের। এখানেই থাকবো আমরা আজ থেকে, মানে এখানেই রাত কাটানো আজকে রাতে। চলুন নতুন ঘরে গৃহপ্রবেশ করা যাক। ঘরে মালপত্র দিয়ে এসেছি, আর টাইম নেই, 4টে বাজতে 2 মিনিট বাকি। তো বর বলল যাও, আমি ঢুকে যাচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, জয় গুরু।